আমার কানেরগুলোই পড়া হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, একটু মনটা খারাপ হচ্ছে কারণ বড় ছেলেও আমার মামার বাড়ি যাচ্ছে। আমার মামার বাড়ি যাচ্ছে মানে একটা ইনভিটেশান আছে আমার মেজ বড় মামার ছেলে মেয়ে, আজকে হচ্ছে জন্মদিন। তো ওর ভুজনো করেনি বলে আজকে জন্মদিন হচ্ছে। তো আমি আর যাবো না, কারণ আমি এই রিসেন্টলি ঘুরে এলাম। তো অত ঘন ঘন গেলে ম্যাক্সের খুব অসুবিধা হয়, খাওয়ার কষ্ট হয়। শাশুড়ি ঠিকঠাক করে ওকে খেতে দিতে পারে না, তারপর বাঁধা এ করা ও করা, ওকে ঠিকঠাক করে খেতে দিতে পারে না আমাদের ম্যাক্সকে, খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি ঠিক করেছি আমি যাব না, বড় ছেলেকে পাঠাবো। আর সাধারণত কি হয়, আমি গেলে ওকে থাকতে হয়, আর আমি মার বাড়িতে অনেকগুলো অনুষ্ঠানেই গেছিলাম। তো সেই জন্য আমি ঠিক করেছি এবারে আমি আর যাবো না, ওকে পাঠাবো। তো ও যাবে, একটু বাদেই যাবে, 10টা 40 ট্রেনটা যাবে। মুড়ি খাওয়া হয়ে গেছে। আর সকালে একটু আলুর দম করেছিলাম, আলুর দম। কালকের বাবা রসগোল্লা, আর আমাদের তো শীতকাল মানে প্রত্যেক দিনই খেজুরি গুঁড়ো রসগোল্লা আনবে। তো খেজুরি গুঁড়ো রসগোল্লা আলুর দম ওকে করে দিয়েছি। ও টিফিন নিয়ে চলে গেছে, মুড়ি দিয়ে দিয়েছি আজকে, আর আলুর দম আর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, রসগোল্লা দিয়ে দিয়েছি। বড় ছেলে খাওয়া হয়ে গেছে। আমি তাহলে ঠিক আছে, মুড়িটা খেয়ে যা, তুই মার বাড়িতে গিয়ে ভাত খাবি, কালকে অনুষ্ঠান, তো আজকে তো যেতেই হবে। তো সেই হেতু আমি সকালবেলা উঠেছি, উঠে ব্রাশ করেছি। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠে গেছি, কেন উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, ঝিপ টিপ 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 করে। তো উঠে আগে আমি ইয়েটা করেছি, বৃষ্টি পড়ছে বলে। তো আগে আমি উঠে টিফিনটা করে নিয়েছি, ব্রাশ করেছি, কালীঘর ধুয়ে এসেছি, দিয়ে তারপরে কালীঘর ধুতে গেছি, ব্রাশ করেছি, চা করেছি, আলুর দম করেছি। আবার দুটো মেয়ে পড়তে এসেছিলো, তো ওরা এখন ছুটি থাকলেও নতুন পড়া করছে। তা পড়তে এসেছিলো, ওদেরকে পড়িয়েছি। তো পড়ানোর পর আলুর দম করেছি। আর যেই করতে গেছে, একটা আমাদের এই নিজেদের রিলেটিভ এসেছে, তো তার বাড়িতে আজকে শুভচূর্ণী সত্যনারায়ণ দেবে, তো আমাকে এও হিসাবে যেতে বলেছে। তো আমি বললাম বাবা কখন গো, বলছে 11:30টায়। আমি স্যার ঠিক আছে, তা ঝটাঝট করে রান্নাটা করে নিতে হবে, দিয়ে শুভচূর্ণী সত্যনারায়ণে ওদের বাড়িতে যাব। তো যতটা পারবো ভিডিও করব, তারপর কি করি না করি সবটি তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি সিঁড়িটা ঝাঁট দিতে এসেছি, সে কালকে ধান তুলতে এসেছিলো পরশুদিন, তো সিঁড়িটা ধানে ভর্তি। তো আজকাল কিছু কাচাকুচি করবো না, যা কাচাকুচি করা কালকে করব। পেপার দিতে এসছে, তো আজকে আর কিছু কাচাকুচি করবো না। তো আমি সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচে যাব, নিচে গিয়ে কি রান্না হয় না হয় দেখি। ফুলকপি আছে, ভাবছি ফুলকপির তরকারি, একটু মুগের ডাল করে নেবো। উচ্ছে আছে, উচ্ছে আলুটা ভাতে দিয়ে দেবো। আর 2-4টে শিম পড়ে আছে, একটু শিমটা ভেজে নেবো। এই রান্না প্রোগ্রাম করেছি, তারপর দেখা যাক কী করি না করি। তো আপাতত এখন আমি নিচে সিঁড়িটা ঝাঁট দিতে দিতে যাই, যে উচ্ছে ভাতটা, আর হ্যাঁ ম্যাক্সের ভাত হয়ে গেছে, ম্যাক্সকে একটা চিকেন দেবো না, ওকে আজকে দই দেবো। তো ওকে আজকে আমি দই ভাত দেবো, তো ওকে আজকে চিকেন দেবো না। কালকে রবিবার আছে, কালকে যেহেতু বড় ছেলে ওখানে যাবে, এবার ছোটোটা গুনগুন করছে। আবার আমার ইনভাইট আছে একজন কাদের বাড়ি, যাদের বাড়ি আজকে ও হিসাবে যাবো, সত্যনারায়ণ শুভচূর্ণীতে যাবো। তো তাদের বাড়ি আমাদের কালকে ইনভাইট আছে। তো এবার আমাকে যেহেতু নেমন্তন্ন করেছে, ছোটোটাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই জন্য ওর বাবা বললো তাহলে দেখি কালকে একটু যদি ওদের বাপ্পাটাকে একটু চিকেন করে দিই, চিকেন করে দেবো। তো আজকে আমি একটু, কে মারা গেছে গো, হরিবোল দিচ্ছে, কে হরিবোল দিচ্ছে, আর হরিবোল দিলে খুব ভয় করে আমার। তো এখন আমি যাই, যে সেইটা ঝাঁট দিতে দিতে নিচে যাবে। সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আর আমার কেমন বিহেভিয়ার, আমার কেমন ভালো লাগা, আমাকে কেমন লাগছে সেগুলো সবাই কমেন্ট করে জানিও। আর কেমন লাগছে আমাকে সেটাও বলো। আর প্লিজ সাথে থেকো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটাকে টিপে রেখে দেবে, দিয়ে যাতে আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো দিই সেগুলো যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো। লাইক করলে মোটিভেশন বাড়ে, ভালোবাসা বাড়ে, আর ভিডিও করার আগ্রহ বাড়ে। আগে তো আমি রোজ রোজ ভিডিও করতাম না, কিন্তু দেখছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো, তো বাধ্যগত আমি, আর তোমরা সব ভালো ভালো কমেন্ট করছো, মানে কেউই নেগেটিভ কমেন্ট করছো না। তো যাই হোক, সবাইকে লাভ ইউ। তো চলো আমি এখন সিঁড়িটা ঝাড় দিই। দাঁড়াও, যাচ্ছি, হয়ে গেছে, দাঁড়াও।
রান্না করতে করতে ওরই ভেতরে আবার গিফটের মালও 10টা ঠিক করেছিলাম, 5টা বেরিয়ে গেছে, ভ্যানিলা এসেছিলো 5টা আছে। গাড়ি নিয়ে যেতে হবে না, আবার 3 দিনের জন্য 10 টাকা করে না, কাল বাদ পরশু। তো আমি চলে এসেছি, দেখো ফুলকপি তোমাদের বললাম না ফুলকপি আলু তরকারি করবো। তো ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, চন্দ্রমুখী আলু তো এক্ষুনি হয়ে যাবে। ফুলকপি আলুর তরকারিটা হোক, এবার কাটুনে ভাতটা বসাতে যাব। আর এই যে মুগের ডাল চাপা দেওয়া হয়নি, একটু বাদে বাবা আকাশ অন্ধকার করে আসছে, বাবা ভাতটা করে নি কাটুনে। আর এটা হয়েছে সেই সকালে আলুর দম বলেছিলাম। তো চলো আমি এখন কাটুনে ভাতটা বসাতে যাব। খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে বুবু? 11:30 বেজে গেল। 11:30 থেকে 12টার ভেতরে যেতে বলেছে, এখন খুশি গেলেই হলো। আমি তো এখন তরকারিটা করে গেছে, আর শাশুড়ি মা পোস্ত খায়, ওই ইয়ে কি বেসন বড়ার পোস্ত। তো চলো ভাত বসে দিয়েছি। আর বলো না, ম্যাক্সের জন্য তো আজকে ঠান্ডা ওয়েদার বলে, তো ওর জন্য আমি ইয়ে নিয়ে এসেছিলাম, ওই দই এনেছিলাম। ওই ঠান্ডা ওয়েদারে উনি আবার দই খেতে চাইছেন না, তো আবার ম্যাক্স আবার আমার ননাকে দিয়ে আবার মাংস আনতে পাঠালাম। তো আজকে ঠান্ডা ওয়েদার ছিল বলে ম্যাক্সকে আজকে ঠান্ডা ওয়েদারটা সকাল থেকে উঠে আকাশটা এরম ছিল, তো ওই জন্য আজকে আমি না অনেক দিন তো একই তো দাদা নেই, মন মারা হয়ে বসে আছে, তো অনেক দিন ধরেই খেচ্ছিল ওই চিকেন, অনেক দিন ধরেই হচ্ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে আজকে চিকেন খাওয়াবো না, তো দই খাইয়ে দিই। কলার ডিম, দই খাইনি, ভাত রেখে দিয়েছে। আমি আবার এই মাত্র ননাকে বললাম যে একটু ইয়ে নিয়ে আসতে, যা মাংস আনতে যা। তো ননা আবার মাংস আনতে গেল। এবার কালকে আমার ওদের বাড়িতে আমার কালকে আবার ইনভাইট, তো নেমন্তন্ন করেছে। ভাবছি ওদের জন্য একটু একটু ভিজে, আকাশটা যা করছে না, বলছে তো বৃষ্টি হবে, জানি না বাবা। এইটা করে নিই আমি শাড়িটা পরে নেবো, না ওদের বাড়ি চলে যাবো। ওই কে রে? তো শাড়িটা পরে চলে যাব, যদি দেখি হয়ে গেছে ঠিক আছে, আর যদি দেখি হয়নি বাড়ি চলে আসবো, আবার পরে যাব, কোনো অতক্ষণ থাকা সম্ভব না। বরে মাত্র ফোন করেছিল, তো ওর আবার জ্বর জ্বর ভাব। চেহারে से अब तेरी हटती नहीं अखियां, तेरे नाम ले लेकर छेड़ते मुझे सखियां, सखियों से अब मुझको पीछा छुड़ाना है, सखियों से अब मुझको पीछा छुड़ाना है तेरे नाम। চলো ওখানে ইয়ে বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে আসি। ইয়ে হয়েছে, এটা করে নিয়ে হ্যাঁ রে, ওদের বাড়ি থেকে লোকজন আসছে দেখবে নি? কবে কখন বলেছে? 11:30 বলেছে। আমি ভাতটা নামিয়ে দিয়ে যাবো। কারে বাড়িটা? ওই ইয়েতে বাড়ি। তা খাওয়াবে কবে? খাওয়ানো কালকে। আজকে শুভচন্ডী সত্যনারায়ণের জন্য এর জন্য যেতে বলতে, সেই এও করে না, ওই আলতা পরায়, তারপর সেই ইয়ে দেয়। আমাকে বলেছে 11:30 যেতে বলেছে, তো আমি ওই ভাতটা করে দিয়ে চলে যাবো, ঠান্ডা পোস্ত করবে। আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। আমার জন্য তাহলে তুমি যাবে তো শুধু? হ্যাঁ, আজকে তুই যে কি করবি, আর কালকে আমি দেখি না তোর বাবাকে বলবো একটু চিকেন এনে দিতে। তোর বাবার আবার জ্বর এসছে, ফোন করেছিল, বলে বাড়িতে প্যারাসিটামল আছে? আমি বললাম হ্যাঁ আছে, মনে হচ্ছে জ্বর এসছে। ঠিক আছে, ঠান্ডা ওয়েদার, জ্বর এসে গেছে, বন্ধ করে দেবো। যদি গপু খুলে যায় তো ওই হয়ে গেছে, যাচ্ছি, চলো। ওরে বাবারে যা শীত করছে গো, হয়তো পুজো হয়ে গেছে মনে, দেখি
আচ্ছা ছেলে রাজ্যের মধ্যে দিছিল যত হংস ঘর, খুঁজিতে খুঁজিতে দুধ করে মাঠ ঘর, নিজের নন্দন যথা করে বসতি, তাহার অদূরে রাখি হংস পাকা পুঁতি, খুঁজিতে খুঁজিতে দুধ যায় সেই পথে, দেখিবারে পায় পাখা কে রেখেছে পুঁতে, দ্বিজপুত্রে ডাক দিয়া কহে রাজদূত, পুরাহাস গেল কোথা কহ নিজ সুত, দ্বিজপুত্র কান্দি বলে আমি নাহি জানি, ভুল বলে সত্য বলো আমি সব শুনি। এইটা হ্যাঁ দিয়ে দাও। তো চলে এলাম, আসার পর ভাতও খেয়ে নিয়েছি, কেন এই খানিক্ষণ আগে এলাম। তো আসার পর ভাতটা খাওয়া হয়ে গেছে, ভাতটা খেয়ে নিয়ে এবার এখন একটুখানি শোবো। দিয়ে চলো, ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার যাবো, কালকে আবার দেখা হবে। আর যদি পারি তাহলে বিকালের দিকে কি সন্ধ্যের দিকে একটু লাইভে আসবো, যদি পারি, টাইম যদি সম্ভব যদি হয়। তো চলো টাটাই, দেখো একটা হলুদের টিপ, একটা সিঁদুরের টিপ, আর এটা তামার টিপ, এটা পরিয়ে দিয়েছে। তো চলো টাটা, ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রেখো। তো চলো টাটা। এটি শোবো এবার। ম্যাক্স দাদাকে নিয়ে চলে এসেছি ঘরে, এই যে ম্যাক্স দাদা বিছানা করে দিচ্ছি, কিন্তু কোনো শোবে না। ম্যাক্স দাদা এইখানেই শোবে, এইখানেই শোবে, পা চাটছে। চলো।